জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কেমন আছে শেখ বংশের বাস করা সেই বাড়িগুলো, যেগুলোতে থাকতেন শেখ সেলিম, শেখ তাপস, শেখ রেহানারা? আজকের প্রতিবেদনে আমরা আপনাদের সাথে নিয়ে যাব সে সকল বাড়িতে। বাড়িগুলোকে আগের মতোই কোলাহলপূর্ণ, নাকি জরাজীর্ণ হয়ে পড়ে আছে সেই শেখ বংশের বাড়িগুলো? চলুন দেখে আসি আজকের প্রতিবেদনে শেখ বংশের সেই বাড়িগুলো। 1971 সালে স্বাধীনতার পর দেশের রাজনীতিতে একছত্র আধিপত্য বিস্তার করে শেখ পরিবার। এরপর 1996 সালে এবং 2008 সালে 29শে ডিসেম্বর নির্বাচনের মধ্য দিয়ে আবারও ক্ষমতায় আসে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা। যদিও এর পরে নির্বাচনগুলো নিয়ে রয়েছে বিতর্ক। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার সাথে সাথে দেশের রাজনীতিতে আরো একবার একছত্র আধিপত্য বিস্তার করার সুযোগ পায় শেখ পরিবার, এবং শেখ পরিবারের বাড়িগুলো হয়ে ওঠে যেন এক একটি ক্ষমতার উৎস। কিন্তু সময়ের চাকা ঘুরতে বেশি দেরি হয়নি। 24শে ছাত্র আন্দোলনের ঢেউয়ে তাসের ঘরের মতো ভেঙে পড়ে তাদের রাজনৈতিক ক্ষমতা। ধানমন্ডি 32-এর এই বাড়িটি একসময় ছিল আওয়ামী লীগের রাজনীতির কেন্দ্রবিন্দুতে। জুলাই আগস্ট অভ্যুত্থানের পর এই বাড়ি এখন পরিণত হয়েছে জরাজীর্ণ এক জায়গায়। এ যেন ক্ষমতার পালাবদলেরই একটি বড় পরিবর্তন। তবে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে এই বাড়ি ছিল নানা আয়োজনের কেন্দ্রবিন্দু। নেতাকর্মীরা ভিড় জমাতেন এই বাড়ির সামনে, ফুল দিয়ে শ্রদ্ধা জানাতেন শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে। কিন্তু জুলাই আগস্ট অভ্যুত্থানের পরবর্তী সময়ে এই বাড়িটির সামনে দেখা নেই আওয়ামী লীগের নেতাকর্মীদের। কেউ আসছেন না এখন শ্রদ্ধা জানাতে। এখন যেন জরাজীর্ণ এক জায়গায় পরিণত হয়েছে এই বাড়িটি। আমার পিছনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এই বাড়িতে থাকতেন শেখ সেলিম। জুলাই আগস্টের যে গণঅভ্যুত্থান হয়েছিল, সেই গণঅভ্যুত্থানে কিন্তু শেখ সেলিম এখন পর্যন্ত কোথায় সেটি পর্যন্ত নিশ্চিত করা যায়নি। এই বাড়িতেই ক্ষমতাধর শেখ সেলিম, তিনি কিন্তু থাকতেন তার পরিবার নিয়ে। এখন কিন্তু এই বাড়িতে কেউ নেই, থাকছেন না কেউ, আনাগোনা নেই কোনো মানুষের, আশপাশেও ভিড় নেই নেতাকর্মীদের। এক সময়ের ক্ষমতার প্রতীক ছিল শেখ সেলিমের এই বাড়ি। রাজনৈতিক আলোচনার কেন্দ্রে থাকা এই ঠিকানাটি এখন শুধু অতীতের ধুলি জমা স্মৃতি। ক্ষমতায় থাকাকালীন এই বাড়ির সামনে দিয়ে হেঁটে যাওয়া ছিল অনেকের জন্য দুষ্কর ব্যাপার। আজ ক্ষমতার পালা বদলে নেই কোনো রাজনৈতিক কোলাহল, নেই কোনো মানুষের আনাগোনা। 6 আগস্টের পর এই বাড়িতে আমরা কাউকে দেখি নেই। এর আগে আসছিল অনেক লোক এই বাড়িতে, এরপরে আর কেউ আসেনি। এখন আর আসে না, আগে লোকজন আসতো। এই লুটপাটের পরে আর কেউ আসে না। লুটপাট করেছে কারা এই বাড়িটিতে? লুটপাট এই যে টুকাই হেরা অচিনা মানুষ আসছে। আমার পেছনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এই বাড়িতে থাকতেন শেখ বংশের আরেক ক্ষমতাধর নারী শেখ রেহানা। এই বাড়িটির চারপাশে একসময় ছিল নিচ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঘেরা। আজ সেখানে নেই কোনো কোলাহল। শেখ হাসিনা ক্ষমতা ছাড়ার পর থেকেই এই বাড়িটি যেন হয়ে গেছে জনমানব শূন্য। আগে যেন কেউই থাকতেন না এক সময়ের এই বাড়িটিতে। আমার পেছনে যে বাড়িটি দেখছেন, এই বাড়িতে থাকতেন অ্যাডভোকেট ফজলে নূর তাপস, শেখ বংশের আরেক ক্ষমতাধর ব্যক্তি। তিনি ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রও। কেমন আছে এই বাড়িটির ভিতরে অংশগুলো? শেখ ফজলে নূর তাপসের এই বাড়ি একসময় ছিল রাজনৈতিক বৈঠকের প্রাণকেন্দ্র। আজ সেখানে নীরবতা, আগুনে পড়ে গেছে দেওয়াল, ভেতরে যেন অন্ধকার। কোনো জনমানব নেই এই বাড়িটির ভিতরে। আমার পিছনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এই বাড়িটিতে থাকতেন আরেক ক্ষমতাধর সাবেক সংসদ সদস্য সালমানের রহমান। তিনি এই বাড়িতে বনানীর এই বাড়িটিতে নিয়মিত যাতায়াত করতেন। এখান থেকে তিনি সংসদের সকল কার্যক্রম এবং একই সঙ্গে তার নির্বাচনী এলাকার কার্যক্রম পরিচালনা করতেন। সালমানের রহমানের এই বিলাসবহুল বাড়িটি একসময়ের অন্যতম প্রভাবশালী ঠিকানা ছিল, কিন্তু আজ সময়ের নির্মমতায় এটি পরিণত হয়েছে এক ধূলিময় স্মৃতিতে। দেখে মনে হচ্ছে যেন কোনোদিন মানুষের যাতায়াতই ছিল না এই বাড়িতে। একসময় এই বাড়িগুলো ছিল ক্ষমতার প্রতীক, আলোচনার কেন্দ্রবিন্দু, কিন্তু আজ এগুলো শুধু স্মৃতি, সময়ের ধুলোয় ঢাকা পড়ে থাকা এক অধ্যায়। রাজীব ইসলাম, বিডি আর্কাইভ, ঢাকা।